তাহলে তো টাস্ক করছে মাত্র 3 জন, আর বাকিরা করে না, মানে বাকিরা ক্লাস করবে নাকি নেক্সট ক্লাসগুলা? যেমন ওই যে আমাদের অ্যাডভাইজিং গ্রুপে এই যে ফয়সাল ঠাস করে বইলেও ফেলাইলো আমি গতবার কোর্স বফ করে দিছিলাম, এই যে আজকে কেমন হইতেছে। এরকম পোলাবানের পারফরমেন্সের কারণে কোর্স পরে কন্টিনিউ করার ইচ্ছা থাকে না অনেক সময়। And সবাই মজা নিতেছে, হ্যাঁ, একজনের দেখা দেখি। হুম। আমাদের এখানে শুধু সাউথ ইস্টে না, সাউথ ইস্টের বাইরেও একজন আছে এখন। আমরা গতকাল কি কি শিখছিলাম, কারো কিছু মনে আছে? হুম। হ্যাঁ, সবারই মনে আছে, মানে যেগুলা মজা করে বলছি এগুলা অনেকের মজা মানে মনে আছে দেখলাম। দেখা যাচ্ছে যে আপনাদের মজা দেওয়ার জন্য অনেক কিছু বলা হয়েছে, ওইগুলো মনে আছে। শান্ত বাসায় যে উঠছে কখন? মাত্রই? আজকে আমার ওই যে ব্লাড কালেক্ট করতেছিলাম, ও আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, এখন উত্তরাতে আছে ও। ও আমার আজকে ব্লাড দিয়ে হেল্প করছে। আচ্ছা, এখানে তো ওই যে বেসিক আমরা একটা ক্লাস 2 যেহেতু আজকে, এর জন্য class2.html নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এটা তো গতদিন দেখাই হয়েছে যে যে কোনো আমরা ফাইল ক্রিয়েট করি, যেমন যে কোনো ফাইল ক্রিয়েট করতে গেলে যেমন সিতে ডট সি দে, জাভায় দে এরকম, বা জাভা স্ক্রিপ্টে ডট জেএস দে এরকম, তো যে কোনো কিছুই লিখে আমরা ডট যদি এইচটিএমএল দেই। ও ও, সরি সরি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি পাশাপাশি স্ক্রিন আইনা রাখছি কিন্তু শেয়ারই করিনি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন এই জায়গায় আমি আবার শুরু থেকে বিএস কোড ওপেন করি দরকারে। বিএস কোড তো এখানে অন করা, এই যে এখানে হইলো আমাদের যে মেইন ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছিলাম কালকে, ওইটার পাশে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, শুধু আর কিছুই না, ক্লাস 2। ওই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, class2.html। আর কিছুই করি না। এটাও যদি বলো ডিলিট করে দেখাই, নতুন করে ক্রিয়েট করি। আমরা যে কোনো ফাইল ক্রিয়েট করার সময় যেমন তার এক্সটেনশন দিয়ে, আমাদের এইচটিএমএল ফাইলও এক্সটেনশন হলো এইচটিএমএল। আজকে যেহেতু ক্লাস টু ডট এইচটিএমএল, তাহলে আমার এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট হলো, এবং এইচটিএমএল ফাইলটা এখন আমার এই যে ওপেন আছে। অ্যান্ড এখানে যদি আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে এন্টার দিই, তাহলে আমাদের বেসিক লেআউট যেটা এইচটিএমএল এর, ওইটা আমাদের চলে আসবে।
এটা আমরা কালকে শিখছিলাম। এটা যেমন ওই যে নাইম বলতেছিল এটা হলো মাথা, আর এটা হলো বডি বা শরীর, ওই রকম দিকটাকে বলতেছিল, ওইগুলো আমরা কালকে দেখছি। এখন এখানে যদি কারো অনেক কনফিউশন থাকে তাহলে আমরা এটা করতে পারি, যাদের বেশি কনফিউশন তারা আমার প্রিভিয়াস ক্লাসটা দেখতে পারো। ওইখানে আমি বেশিরভাগ কথা একটু মজা করে বলার চেষ্টা করছি, যেমন ওই যে ও বলতেছিল যে আমি বলছি মাথা আবার শরীর এরকম, এগুলা দেখলেই আরও কনফিউশন কেটে যাবে। এখন আমরা আজকে ট্রাই করবো HTML এর বেসিক ইন্ডাস্ট্রি লেভেলে যে ট্যাগগুলো আমরা ইউজ করি ওইগুলো শেষ করার। এখন যে কোনো কিছুরই হিউজ লেন্থ অফ লার্নিং সোর্স আছে, কিন্তু আমাদের সব লার্নিং সোর্সের দরকার নেই, আমাদের যেগুলো ইন্ডাস্ট্রি লেভেলে লাগবে এরকম কিছু শেখার চেষ্টা করব। এই জায়গায় এখন অনেকেই আসছে বা অনেকেই অ্যাড হচ্ছে, যেমন ভার্সিটিতে আমি আমাদের অ্যাডভাইজিং গ্রুপে মেসেজ দিছিলাম, বেলালি স্যারের রেফারেন্স যেহেতু এইটা করা এবং বেলালি স্যার বলছিল এই জন্য আমি অ্যাডভাইজিং গ্রুপে পোস্ট দিছিলাম বা আমাদের ব্যানারটা শেয়ার করছিলাম আমাদের এই কোর্সের, ফ্রি কোর্সের। ওইখান থেকে অনেকেই অ্যাড হচ্ছে যে তাদের ওয়েব অ্যান্ড ইন্টারনেট কোর্স আছে, ওই কোর্সের হেল্প হওয়ার জন্য। অ্যান্ড সাথে আইএসডি কোর্স আছে, আইএসডি কোর্স অ্যান্ড ওয়েব অ্যান্ড ইন্টারনেট কোর্স যাতে তাদের হেল্প হয় তার জন্য। আর এটা আমি মূলত ওই কোর্সের উপরে বেস করে করতেছি না কোর্সটা, যারা এখানে আছে বা যারা করবে তাদের এই নিউজটা দিতে পারেন। এই কোর্সটা আমি মানে আমি যে কোর্সটা নিতেছি এটা ভার্সিটি কোর্স বেস না, কিন্তু এটার মাধ্যমে আপনি ওইখানে হেল্প পাবেন। কিন্তু আমি এটা করতেছি আমার এখানে শেষ করলে আমি আশা করি কেউ হয়তো বা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ইন্টার্ন হিসাবে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে। আমার ইচ্ছা আছে অত দূর পর্যন্ত যাওয়ার, যদি শেষ পর্যন্ত পোলাপান টিকা থাকতে পারে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে আমরা বেসিক 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো। এখন এই জায়গায় আমরা যা যা ট্যাগ আছে এগুলোর তো বেসিক ধারণা সবার আছে, যেমন হেড ট্যাগ, টাইটেল ট্যাগ অ্যান্ড বডি ট্যাগ, এটারও ধারণা আছে। এটাকে যদি এখন আমরা গো লাইভে যাই, মানে গো এক্সটেনশনটা ইনস্টল করতে হয় এখান থেকে, মানে লাইভ সার্ভার লিখলেই চলে আসে। এটা যারা গতদিন করো না এরকম দেখে নিও, ইনস্টল করে নিও, তাহলেই হবে। তাহলে এখানে নিচে গো লাইভ বাটনটা চলে আসবে। অ্যান্ড এইখানে আমাদের যেহেতু বডির ভিতরে কিছু দেই নাই, এর জন্য আমাদের কালকে যেভাবে বলছিলাম শরীরের ভিতরে কিছু দেই নাই, এখানে শরীরের ভিতরে কিছু নাই। কিন্তু যেহেতু হেডের ভিতরে টাইটেল নামে একটা ডকুমেন্ট লেখা আছে, এর জন্য ওই যে উপরে আর মাথার এখানে টাইটেল নামে কিছু একটা আছে। যেহেতু আজকে আমাদের ক্লাস 2, তাই আমাদের টাইটেল হবে ক্লাস 2। এই যে হয়ে গেছে, আমার এখানে অটো সেভ দেওয়া আছে, তাই আমার বারবার সেভ করা দরকার হচ্ছে না। আপনারা চাইলে অটো সেভ দিয়ে নিতে পারেন, বা বারবার কিছু চেঞ্জ করলেই Ctrl+S দিয়ে সেভ করে নেবেন, তাহলেই এখানে অটোমেটিক দেখাবে, বা যদি লাইভ সার্ভার থাকে অটোমেটিক দেখাবে, অথবা রিলোড দিতে হবে বারবার। অ্যান্ড দেন এখন আমরা নতুন কিছু ট্যাগ শেখার চেষ্টা করি, বা কালকে আমরা যা যা ট্যাগ ইউজ করছি তার কিছু একটা ধারণা আগে নিয়ে আরেকবার। H1 বা হেডিং ট্যাগ আছে, H1 নামে আমাদের প্রায় 6টা ট্যাগ আছে, প্রায় না তো 6টা ট্যাগই আছে এখানে। যত বেশি হেডিং নাম্বারে যাব আমরা, তত আমাদের ছোট হবে লেখাগুলো।
হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, অবশ্যই পসিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমরা যদি স্টাইল লিখি, স্টাইল, এটা হলো ডিফল্ট স্টাইল, ওই যে ফন্ট সাইজ এখন যেটা নিছে। এখন আমি চাই এটাকে আরো বেশি বড় করতে, তাহলে স্টাইলের ভিতরে যে কি লিখবো, ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি কত দিতে চাই, কথার কথা 50 পিক্সেল দিলাম, তাহলে যে বড় হয়ে গেছে, 50 পিক্সেল সাইজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এইচটিএমএল এর ভিতরে আমাদের 6 ধরনের হেডিং আছে, আমরা এই 6টা হেডিং দেখলাম। এবং আমরা আর কি শিখছিলাম, মেইনলি আমরা শিখেছিলাম প্যারাগ্রাফ ট্যাগ। যখন আমরা কোনো ওয়েবসাইটে প্যারা আকারে অনেক কিছু লেখা লাগে, একসাথে অনেকগুলা বা প্যারাগ্রাফ লেখা লাগে, তখন আমরা এই প্যারাগ্রাফটাকে ইউজ করি। এই যে এরকম বড় বা এর থেকে যদি বেশি কিছু লেখা লাগে, তাহলে এই যে এরকম যখন যেই সব জায়গা, জি জি জি। ওই জায়গায় আলাদা আরেকটু জিনিস অ্যাড করতে হয়, এটা এখন আপনার আপনার এখনই লাগবে না, কিছুদিন পরে আমিই দেখাবো। এখন আমরা আগে মেইন জিনিসগুলো আস্তে আস্তে রিকভার কভার করার চেষ্টা করি আর কি। ওকে। অ্যান্ড আমরা পি ট্যাগ অ্যান্ড আমরা কিছু আনঅর্ডার্ড লিস্ট দেখছিলাম, মানে আমাদের লিস্ট হইলো 2 ধরনের। এইখানে একটা কমেন্ট লিখি যে লিস্ট in HTML has 2 types of list: order and unordered list। 2 ধরনের লিস্ট আছে। এখানে যদি আমরা অর্ডার লিস্ট করতে চাই তাহলে লিস্ট, অর্ডার লিস্ট, তাহলে অর্ডারের ও, লিস্টের এল, এটাই হলো অর্ডার লিস্টের ট্যাগ। এখানে আমার মুখস্থ করার কিছুই না। আবার যদি এখন আমি আনঅর্ডারে যাই, তাহলে আনঅর্ডারের ইউ আর লিস্টের এল, আনঅর্ডার লিস্ট হয়ে গেল। এখন আমার লিস্টের ভিতরে কি থাকে, লিস্ট আইটেম থাকে 1 2 3 4, যে লিস্ট আইটেম থাকে, লিস্টের এল, আইটেমের আই, তাহলে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ভিতরে লিখলাম আইটেম 1 অ্যান্ড এটার পরে দিলাম আইটেম 2, আইটেম 3। এইখানে হলো আমার কি হলো, একটা অর্ডার লিস্ট নিয়েছি। অর্ডার মানে কি, ও একটা অর্ডার ফলো করবে। যেমন এই যে আমার এখানে আউটপুটে এই পাশে কিন্তু আমরা আউটপুট দেখতেছি, যারা নতুন আসছেন আবার বলে দিই, এই পাশে হইলো যে কোনো ব্রাউজারে নিচে গো লাইভে চাপ দিলে অটোমেটিক অন হয়ে যাবে। আর এখানে আমরা যাই করব অটোমেটিক দেখা যাবে। যেমন আমরা সি, জাভা বা সি প্লাস প্লাসে কোড করি, সারা পেজ কোড করার পর কমান্ড টার্মিনালে একটু আনসার আসে ওকে বা সাকসেসফুল এরকম, এটা না। এখানে আমরা প্রত্যেকটা অক্ষর লেখার কারণে আমরা প্রত্যেকটা আউটপুট পাবো। একটু যদি কালার দেই, একটু কালারের জন্য আমরা কালার দেখতে পারবো, এরকম। এখনো মজা পান নাই, আর 1 2 ক্লাস পর যখন কালার করব, অ্যানিমেশন হবে, এদিক ওদিক হবে, তখন আর মজা লাগবে। এখন হলো আনঅর্ডার লিস্টে লেখার কারণে এরকম হয়েছে। আর লিস্ট আইটেম আনঅর্ডারে যায় আর অর্ডারে যায়, লিস্ট আইটেম তো লিস্ট আইটেমই। ঠিক তেমনি আমি যদি এখন এটাকে কপি করে আনঅর্ডারের ট্যাগের ভিতরে ঢুকাই দেই, তাহলে এখানে এই যে এটা আসছে আনঅর্ডার, এর কোনো অর্ডার নেই, ডটেড এরকম আসছে। এখন এই জায়গায় হলো আমাদের ট্যাগ কয়েক ধরনের হয়, যেমন ক্লোজ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, বা ব্লক ট্যাগ, এমটি ট্যাগ। কিছু এমটি ট্যাগ আছে, যেমন কালকে
হয়তো বা শ্রাবণ আমাকে গতদিন শ্রাবণ আমারে বইলা দিছিল ভাই এই জায়গায় ব্রেক ইউজ করেন। এই যে ব্রেক ট্যাগটা যে আমি ইউজ করলাম এই জায়গায় এটার কিন্তু স্টার্টিং নাই আবার ক্লোজিংও নাই, ও একলাই স্টার্টিং একলাই ক্লোজিং। যেমন এই যে আমরা এখানে পি ট্যাগটা এখানে স্টার্টিং হয়েছে আর ক্লোজিং হয়েছে কি যে মাঝখানে একটা স্ল্যাশ, শুরুতে একটা স্ল্যাশ দেওয়ার কারণে এটা ক্লোজিং বুঝাইতেছে, আর এটা স্ল্যাশ না থাকে এটা স্টার্টিং বুঝাইতেছে। তার মানে এটা স্টার্ট আছে এন্ড আছে। যদি স্টার্ট আর এন্ড থাকে ওটাকে আমরা বলি ব্লক ট্যাগ বা হ্যাঁ ব্লক ট্যাগ। আর যদি শুধু যে কোনো একটা জিনিস থাকে ওইটাকে আমরা বলি এমটি ট্যাগ। ঠিক তেমনি এইখানে আমাদের অর্ডার লিস্টের ও এল এর আর ও এল এন্ড এই দুইটার ভিতরে যত ইউএল এলআই আমরা দেবো ওইটা অর্ডার লিস্টের ভিতরে আমাদের লিস্টগুলো বোঝাবে, মানে এখানে 1 2 3 এইভাবে দেখাবে। আর আনঅর্ডার লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আমরা এলআই রাখবো ওই রকম আমাদের এই জায়গায় ওইগুলা দেখাবে, মানে ডটেড আকারে। আমরা গতদিন শুধু আনঅর্ডার লিস্টটা দেখছিলাম, অর্ডার লিস্ট দেখছিলাম না, আজকে এটাও দেখে নিলাম। অ্যান্ড ও এটা হলো কমেন্ট, এটা হলো কমেন্ট। এখানে যে আমি লিখে দিছি যাতে আপনারা এই কোড রিসোর্স ফাইলটা যখন দেখবেন যখন যাতে বুঝতে পারেন। ইন এইচটিএমএল এ হ্যাজ টু টাইপস অফ লিস্ট, অর্ডার অ্যান্ড আনঅর্ডার লিস্ট, এটা লিখে দিছি। হ্যাঁ 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 হ্যাঁ। না না কমেন্টটা শর্টকাট হলো কমান্ড স্ল্যাশ, চাপ দিলেই হয়ে যাবে। আর হইলো যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে যে এইভাবে দুই পাশে দিতে হবে, এটা আর এটা, যে কোনো টেক্সটের দুই পাশে দিতে হবে। এটা কমেন্ট করা শুধু আমি আপনাদের বোঝানোর জন্য করতেছি এটা না, আপনাদের নিজেদেরও কমেন্ট করা উচিত। কারণ এখন তো আপনি একটা ছোট ফাইলের কোড করতেছেন, যখন আগামী 1 মাস বা 1.5 মাস পরে অনেকগুলা ফাইলের কোড করবেন বা 1000 লাইনের কোড করা লাগবে, তখন তো যদি এই কমেন্ট না করেন, আজকে কমেন্ট করছেন কালকে আবার ওপেন করলে এই 1000 লাইনের ভিতরে কোন লাইনটা কিসের জন্য লিখছিলেন ভুলে যাবেন। এজন্য কমেন্ট করতে হয়। তাহলে আজকে আমরা কিছু নতুন ট্যাগ শিখি। আজকে তো এই যে অর্ডার লিস্ট নামে একটা জিনিস আছে এটা দেখলাম। অ্যান্ড আমরা আরও দেখতে পারি যে কিছু এমটি ট্যাগ, আবার ইনলাইন ট্যাগও বলা হয় ওইগুলাকে। যেমন যে কোনো একটা ব্লক ট্যাগের ভিতরে যে কোনো একটা ব্লক ট্যাগের ভিতরে আমরা চাই যে এই যে সাইট লেখাটা একটু বোল্ড হোক। তাইলে যদি এখানে আমরা বি নামে একটা ট্যাগ আছে, সরি এই বি ট্যাগের ভিতরে যদি সাইটটা লিখি তাহলে এই সাইটটাই একটু বোল্ড হয়ে গেছে। মানে আমরা যেমন যে মাইক্রোসফট ওয়ার্ডে বা কোনো জায়গায় কোনো লেখা বোল্ড করতে চাই, ওই জায়গায় যেমন বোল্ডে চাপ দিয়ে টেক্সটটা সিলেক্ট করে, ঠিক তেমনি যে টেক্সট বা যতটুকু টেক্সট এখানে যে শুধু বোল্ডে একটা ওয়ার্ড দিয়েছি দিয়ে একটা ওয়ার্ড করে প্রত্যেক ওয়ার্ড করতে হবে তা না। এটাকেও যদি এখানে আমি টান দিয়ে না ভিতরে দিলাম এই পুরাটুকু বোল্ড হয়ে গেছে। মানে যতটুক টেক্সটই আমরা বোল্ড ট্যাগের ভিতরে দিব অতটুক টেক্সটই আমরা বোল্ড আকারে দেখতে পারবো। কিন্তু এখন বর্তমানে হলো মডার্ন এইচটিএমএল বলতে পারেন বা লেটেস্ট HTML6 মনে হয় চলে এখন সম্ভবত, বা 5 চলে, বেশি সম্ভব 6 মনে হয় আসে নাই এখনও। ওই 5-এ আমরা 5 না শুধু আরও অনেক আগে থেকেই বোল্ড ট্যাগটা ডাইরেক্ট ইউজ করা হয় না, এখন বোল্ড স্টাইল দিয়ে করা হয়। কিন্তু এখন বোল্ডের পরিবর্তে যে একদম ইউজ হয় না কিছু তা না।
বোল্ডের পরিবর্তে এখন ইউজ হয় স্ট্রং ট্যাগ। যেমন এই জায়গাটা যদি আমরা স্ট্রং ট্যাগের ভিতরে দেই, তাহলে এইটাও সেম এই যে বোল্ডই হয়েছে, কিন্তু তাহলে আমরা দুইটা ট্যাগ কেন দেব? আর স্ট্রংটা যেমন বোঝায় যে এখন যদি আমরা ওই প্রাইম মিনিস্টার ওয়ার্ডটা লিখি বা তার আগে কিছু লিখি, তাহলে ওই ওয়ার্ডটা কিন্তু ওই আশপাশে যত ওয়ার্ড আছে তার থেকে একটু পাওয়ারফুল, স্ট্রং। ওইটা বোঝানোর জন্য এখন স্ট্রং ট্যাগটা ইউজ হয়। আর বোল্ডটা এখন স্টাইলের কাতারে বইরা গেছে, আমরা সিএসএস ইউজ করেও বোল্ড করতে পারি এর জন্য। মানে বোল্ড তো ডাইরেক্ট ফন্ট ওয়াইড বলে এটাকে, মানে টেক্সটের প্রস্থ, ওইটাকে আমরা বোল্ড দিলে ডাইরেক্ট 900 বোল্ড হয়ে যায়, মানে 900 ওয়াইড হয়ে যায়। ওইটাকে আমরা আরও অনেক ক্যাটাগরিতে ভাগ করতে পারি, মিডিয়াম বোল্ড, সেমি বোল্ড বা নর্মাল, এরকম ভাগ করতে পারি। এর জন্য এটাকে এখন ডাইরেক্ট সিএসএস এর আকারে সিএসএস এর পার্টে পাঠাই দেওয়া হয়েছে। আর কোনো কিছুকে আমরা যদি স্পেশালি বুঝাইতে চাই তাহলে ওই ক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করতে পারি। এবং এই জায়গায় আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি স্পেশাল, এটাও সিএসএস এর কাতারে বেড়ে গেছে, কিন্তু আমাদের জেনে রাখা দরকার। যদি আমরা কোনো একটা টেক্সট এইখান থেকে এইটুকু টেক্সট ইতালিকের ভিতরে, মানে আই ট্যাগ দেবো যা ইতালিক ট্যাগ, তাহলে এই জায়গায় এই যে এইটুকু যে আমরা ইতালিক ট্যাগের ভিতরে রাখছি, এর জন্য এইটুকু যে বাঁকা হয়ে গেছে, এই যে এইটুকু ইতালিক, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা অনেক জায়গায় করি ইতালিক ট্যাগ হয়ে যায়, মানে ইতালিক ফন্ট হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায় লেখাগুলো এরকম। এখন এই জায়গায় আরও কিছু, যে আমি গত দিনও কিছু দেখানোর চেষ্টা করছিলাম মজার, বা কি পারছি নাকি জানি না, যেমন আজকেও যদি একটা মজার ট্যাগ দেখাই, আপাতত আমাদের বিহেভ এগুলার দরকার নাই, এগুলা পরে লাগবে। এখন কি আসলো, এখন অনেকেই এই যে এই জিনিসটা যে এদিক থেকে ওদিক যাইতেছে, এটা আমরা কই দেখতে পারি, কেউ বলতে পারবে? এনিওয়ান, কেউ আসি? মানে হ্যাঁ 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 হ্যাঁ, বা আমরা টিভিতে যে নিউজ, যে নিউজ বুলেটিন নানা রকম, হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা আমরা এই যে মার্কে, হ্যাঁ ওইটা স্টাইলে করতে হবে, এটা ডাইরেক্ট এইচটিএমএল ফাইল কোড দ্বারা আমরা করি না, ওইটা সিএসএস এর আন্ডারে পড়ে, ওইটাও করবো আমরা, আগে এইচটিএমএলটা শিখি বা এইচটিএমএল শেষ করি তারপরে। হ্যাঁ, এইখানে কিন্তু এখন একজন রিক্রুটারও ঢুইকা পড়ছে, ভালো করে সব অ্যাটেন্ডেন্স বা অ্যাটেন্ড থাকো, কোশ্চেন করো, আনসার দাও। চুপ করে শুনতাছে এগুলো, কে কি বলে না বলে। ওয়ালাইকুম আসসালাম, বড় ভাই, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরিচয় করে দিই, উনি হইল বি ব্র্যান্ড নামে একটা এজেন্সি আছে, ওইটার ওনার, আমার ফ্রেন্ড। একসাথে একসঙ্গে পড়ালেখা করতাম, এখন তো ও থাকে এক জায়গায় আর আমি থাকি আরেক জায়গায়। আচ্ছা, ওকে ওকে ওকে, ধন্যবাদ।
অ্যান্ড এইখানে যদি এখন আমরা আরেকটু মজা নেই, যে আমরা লিখবো, পানির সংকেত লিখবো, এই টাইমে আবার কে জয়েনে আসে। এখন যদি আমরা পানির সংকেত লিখতে চাই এইচটিএমএল দিয়ে, তাহলে কি লিখতে পারি? এইচ টু ও, এটাই তো মনে হয় পানির সংকেত, কিন্তু ছোট হাতের লেখার কারণে হইতেছে না, বড় হাতের লিখি। কিন্তু এটা তো পানির সংকেতের মতো ফিল আসতেছে না। এটাকে যদি পানির সংকেতের মতো ফিল আনতে চাই, তাহলে আমার মনে হয় এখন কিছুটা পানির সংকেতের মতো ফিল আসছে আমাদের। কার কার মনে হয় আসে নাই? এরকম আমরা অনেক মজা করতে পারি এই জায়গায়। এটা এখন আমি এটা মজার জন্য করতেছি। এখন যেমন এই যে মার্কিউটা একটা দেখাইলাম, এই যে লেখা এদিক থেকে ওদিক যাইতেছে পানিরই, কারণ হালকা মজা হয়েছে। এখন আবার আমরা পড়াই ফিরে আসি। এখন এই জায়গায় আমরা যদি ইমেজ ট্যাগ ইউজ করতে চাই, আমি একটা ইমেজ আনি এই ফোল্ডারে, একটু ওয়েট করেন। এখানে একটা আমি এনে নিলাম। এখন এখানে যদি আমরা একটা ইমেজ ইউজ করতে চাই, ইমেজ ট্যাগ নামে একটা ইমেজ, মানে ইমেজ ইউজ করার জন্য আমাদের ইমেজ নামে আইএমজি নামে একটা ট্যাগ আছে। আর এখানে সোর্স, SRC ফুল ফর্ম হলো সোর্স, মানে এটা ইমেজটা দেখে যে ইমেজের সোর্স কোথায়, এরকম একটা বিষয় বোঝায়। আর আমি গতদিন বলছিলাম যখন আমরা সোর্স বা href বা লিঙ্কের মধ্যে কোনো ফাইলের লিঙ্ক দেব, মানে পাথ দেব, তখন আমরা ডট স্ল্যাশ দেওয়ার চেষ্টা করব, না হলে অনেক সময় মিসিং দেখাবে ফাইলগুলো। এখন এইখানে যদি আমি এই ফাইলটা দিয়ে দিই, তাহলে এই যে আমার এখানে ইমেজটা চলে আসছে। ইমেজ সাইজ বড় হওয়ার কারণে এটাই হয়েছে। এখন এই জায়গায় আমরা আবার ইমেজের হাইট ওয়েট বইলা দিতে পারি। হাইট বইলা দিলাম ওর 300 পিক্সেল, তাহলে 300 পিক্সেল হয়ে গেল। আমি এখন এই জায়গায় আবার ওর ওয়াইড বইলা দিতে পারি, ওয়াইড বলে দিতে পারি। ওর কথার কথা আমরা কত দিতে পারি, 400 পিক্সেল। বাজে লাগতেছে। এখানে যদি আমরা আর একটু বাড়াইয়া দেই যে 800 পিক্সেল, এখন আবার বেশি লাগতেছে। এখন এই জায়গায় যদি আমরা 600 পিক্সেল দেই, 500 দিলাম, দেখি এখন কেমন লাগে। এখন কিছুটা বেটার লাগতেছে মনে হয়। এখন আবার এই নিচে কেমন জানি লাগে গেছে, এইটাকে কি বলি আমরা, যখন কোনো একটা পেজ আমরা পরীক্ষা দিই তখন আমরা কি করি, স্কেল দিয়ে পাশে স্কেল করি, ওটাকে কি বলে, মার্জিন। ঠিক তেমনি আমরা যদি নিচের দিকেও একটা মার্জিন দিয়ে দিই, তাহলে হয়তো বা একদম নিচে লাগবে না। ঠিক তেমনি এখানে যদি আমরা একটা, এইখানে আমরা যদি স্টাইলে যাই, স্টাইলের ভিতরে যদি লিখি মার্জিন, মার্জিন শুধু মার্জিন দিলে চারো দিক থেকে পাই। আগে আমরা শুধু মার্জিন দিয়ে দেখি, মার্জিন দিলাম 50 পিক্সেল, তাহলে ওই যে এই দিক থেকেও মার্জিন নিল, নিচের থেকেও নিচে, আবার এই যে উপরে H2 থেকেও নেমে গেছে, এই দিক থেকেও মার্জিন নিচে, এই দিক থেকেও নিচে, কিন্তু এটা তো অনেক আগে থেকে ফাঁকা থাকার কারণে বুঝতে পারতেছি না। কিন্তু এই জায়গায় যদি আমরা মার্জিন এইভাবে না দিয়ে, যদি আমার তো দরকার শুধু নিচে, আমার তো চারোদিকে দরকার না, তাহলে এই যে মার্জিন বটম নামে আমার আরেকটা আছে, এই যে এইটা দেওয়ার পর এটাই যদি আমি 50 পিক্সেল দিয়ে দেই, তাহলে যেমন নিচে থেকে মার্জিন নিয়ে নিল, এখন একদম লাইগা নাই তার, এখন আমার একটা ফিল আসতেছে, আগে একটা কেমন জানি লাগতেছিল, একদম নিচে লাইগে গেছে। আচ্ছা, ইমেজ ট্যাগের ইউজ আমরা শিখলাম। ইমেজ ট্যাগ আরেকটা কথা বলে দেই, এইখানে তো আমি যে বললামই ডট স্ল্যাশ দ্বারা আমরা করব, এই ফাইলটা কোথায় আছে এরকম একটা খোঁজার চেষ্টা,
মানে যাব। এখন এই জায়গায় নাও থাকতে পারে, এটার আবার এরকম হইতে পারে যে ডট স্ল্যাশ দেওয়ার পর আমি কোনো ফাইল পাইতেছি না, তাহলে আমরা আবার আর ডাবল ডট স্ল্যাশ দিতে পারি, তাহলে আমাদের আরেকটা আপার ফাইলে চলে যাবে। ওইখানে আমরা গত দিন একটা ফ্যাব আইকন ইউজ করছিলাম এই ক্লাস ওয়ানে, তাহলে ওইটার ভিতরে ঢুকলাম, ওইটার ভিতরে ঢুকে এই যে ফ্যাব আইকনটা আছে এটাকে যদি দিয়ে দিই, এটা কোনো কারণে মিসিং দেখাচ্ছে। আর এটা মিসিং দেখায় অনেক কারণে, এই বিষয়টা যদি আমি আরেকটু এক্সপ্লোর করে দিই আপনাদের। এটা যখন এখন স্টার্টিংয়ে আপনারা এটা ট্রাই করবেন সবসময়, এই যেই ফোল্ডারটা আমি এখানটা যদি আপনাদের আমার এই যে এখানে আমার এখানে ফোল্ডার যেটা ওপেন আছে ক্লাস টু, এই ক্লাস টু মানে আমাদের এই যে এটা তো গত দিনের ক্লাস ছিল, ক্লাস টুর ভিতরে আপনারা যা ইচ্ছা ক্রিয়েট করতে পারেন ওই ফোল্ডারের ভিতরে, মানে যেই জায়গায় আমাদের যেই এসটিএমএলটা আমরা কাজ করতেছি ওই এসটিএমএল ফাইলটা থাকবে, যেই জায়গায় যে আমার এসটিএমএল ফাইলটা আছে এইটার পাশে আপনারা ইমেজটা কপি করে এনে পেস্ট করার চেষ্টা করবেন। ঠিক তেমনি এখন যদি আমি একটা ইমেজ ভিডিও এখানে আমি প্লে করতে চাই, তাহলে আমাদের এইখানে গত দিনের যে ভিডিও ছিল, এই যে এটা তো আমাদের গত দিনের ভিডিও, গত দিনের ভিডিও ডিলিট করে দিয়েছি সম্ভবত, কিন্তু এটা এমনি হয়তো বা কোনো টেস্ট পারপাস আমার করা হয়েছে এটাই। এখন যদি আমরা যাই এই ফোল্ডারটাই, যেই ফোল্ডার ভিতরে আমার যে ক্লাস টু ডট এসটিএমএল আছে এইটার পাশে যদি এখন আমি ওই ভিডিওটা রাখি অ্যান্ড এখানে দেখবো যে আমি ফোল্ডারটা ওপেন করার কারণে এই ফোল্ডারে আমার এই ভিডিওটাও দেখা যাচ্ছে। তাহলে এইখানে যদি আমরা এখন একটা ভিডিও ট্যাগ নেই, ভিডিও ট্যাগ নেই এটাতে ওই সোর্স ফোল্ডার ফাইলের সোর্সের এখানে যদি ডট স্ল্যাশ দিয়ে আমি ভিডিওটা কানেক্ট করে দেই, তাহলে এই যে নিচে আমাদের ওই ভিডিওটা চলে আসছে। এইটাকেও যদি এখন আমরা ওই ইমেজের মতো হাইট ওয়েট দিয়ে দিই, হাইট 200 পিক্সেল, এই যে ছোট হয়ে গেছে। আর এইখানে এটার পাশে এটা আসার কারণ কি, যেই সব ট্যাগ এমটি ট্যাগ শুধু স্টার্টিং বা এন্ডিং থাকে, যেমন এই যে প্যারাগ্রাফ ট্যাগগুলো স্টার্ট আছে আবার এন্ড মানে দুইটাই আছে, এই যে স্টার্ট এই যে এন্ড, কিন্তু এইসব ভিডিও ট্যাগে স্টার্ট এন্ড যে কোনো একটা থাকলেই হয়, দুইটার দরকার হয় না। এখন এই সকল ক্ষেত্রে এটাকে বলে এমটি ট্যাগগুলা এরকম একটার পর একটা অটোমেটিক বৈশা যায় যদি স্পেস ও খালি পায়। যেমন এটা যদি স্পেস তুলনামূলক আর মনে হয় যদি 400 দেই এখানে আটবে না, এই যে এখন যদি 400 দেই তাহলে অটোমেটিক নিচে চলে আসছে। ঠিক তেমনি যদি এই এমটি ট্যাগগুলো পাশাপাশি জায়গা পায় তাহলে অটোমেটিক ওইখানে বসে যায়। আর যদি ওইটা ব্লক ট্যাগ হয়, যেমন একটা স্টার্ট আছে এবং এন্ড আছে, তাহলে ওইটা ফুল ওয়েট দখল করে, ওর এরপরে কিছু ট্যাগ অ্যাড করলে ওইটা অটোমেটিক নিচেরটাই চলে আসে, এরকম হয়। আর এই জায়গায় যে যেমন আমাদের ভিডিও এখানে কন্ট্রোলার্স নামে একটা পার্ট থাকে, এই যে এখন কন্ট্রোলার্স দিয়ে দিছি ইউটিউবের মতো, যে দেখেন প্লে আইকন চলে আসছে, কয় সেকেন্ড বা কয় মিনিটের ভিডিও এটা দেখা যাচ্ছে, সাউন্ড, তারপর ফুল স্ক্রিন করা যাবে, তারপরে হইলো যে এখানে চাপ দিয়ে স্পিড কম বেশি, এই যে আমরা যেমন অনেকে ভিডিও স্পিড বাড়ায় দেখি ওই রকম, বা ফুল স্ক্রিন করলে যে ফুল স্ক্রিন হয়ে যাবে ইউটিউবের মতো। এখানে পরে স্কেপ বাটনে যেমন ইউটিউবে এফে চাপ দিলে ফুল স্ক্রিন হয়, ইএসসি স্কেপ বাটনে চাপ দিলে ছোট হয়ে যায়, ওইরকম করা যাবে এই ভিডিওটা। মানে আমরা আমাদের ওয়েবসাইট যখন কিছুদিন পর স্টাইল করব, নানা রকম কালার টালার দেবো, ওইখানে আমরা তো ভিডিও রাখতে পারি, ইমেজ রাখতে পারি। একটা ইমেজ একটা ওয়েবসাইট কখনো ইমেজ ছাড়া হয় না, যত বোরিং একটা ওয়েবসাইটই হোক। যেমন আমরা যে গুগলের এই সার্চ পেজটাও দেখি বা এই পেজটা দেখি, এই যে এটা কিন্তু একটা ইমেজ, এই যে এখানে ছোট একটা আইকন দেখাইছে, যত বোরিং পেজ হোক ছোট্ট হলো একটা হলো ইমেজ থাকে। ঠিক তেমনি আমাদের ইমেজ ট্যাগ কীভাবে এক্সিকিউট করতে এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, এখন এই পর্যন্ত কার কার কোনো প্রশ্ন আছে কারো? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ট্যাগটা কি, যেমন আমি যদি এখানে ভিডিওতে আসি, আমি যদি আচ্ছা আগে আমি একজন একজন করে বলতেছি, এই কন্ট্রোলটা যদি সরাই দেই তাহলে ইমেজটা আমার কেমন হয়, যে দেখেন একটা মানে ভিডিওটা একটা ইমেজের মতো বিহেভ করতেছে, ভিডিওর কোনো কন্ট্রোল সিস্টেম কিছুই অ্যাক্টিভ নেই এখন। সরি,
এখনো কনফিউশন আছে? সেক্ষেত্রে পিকচার নিচে চলে আসবে, ওইটা আমাদেরই করতে হবে ওইখানে। তাহলে ওই জায়গায় আমাদের ওই যে সিএসএস ইউজ করতে হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স করতে হবে। ডিসপ্লে ফ্ল্যাক্স মানে একটা সোজাসুজি না, ওইটাকে আমরা গ্রিড করতে পারি, ওইটা আরেকটা সিস্টেম, ডিসপ্লে গ্রিড। ওটা স্টাইলে যে আমরা দেখি, আপাতত ফ্ল্যাক্স মাথায় রাখেন তাহলেই হবে। কারণ এইখানে অনেকে আছে HTML এর ট্যাগগুলাই জানে না, এখন ওইগুলা বললে ওনাদের কাছে হয়তো বোরিং লাগবে, মানে কি না কি বলতাছে কি সব। এখন এই জায়গায় আমরা আবার চাই যে এই গুগলের এই পেজটাই আমার এখানে দেখা যাক। এটা যদি চাই, এটাকে বলে আই ফ্রেম ট্যাগ। আই ফ্রেম ট্যাগের ভিতরে সোর্সটা, কথার কথা আমি যদি আমাদের মিটের সোর্সটাই যদি দেখাই, ও একজন হ্যান্ড রাইজ করছিল, একটু 1 সেকেন্ড, এটা যেটা দেখাচ্ছিলাম এটা একটু দেখাই না। ওইটার হাইট ওয়েট দিতে হয়, নাহলে এটা দেখা যায় না আর কি। ও দেখা যাচ্ছে না কেন? কি গুগল কি কোনো কারণে সিকিউরিটি বা কিছু একটা করে রাখছে? আচ্ছা আগে দেখি, কি সিফাত মানের কোনো প্রশ্ন করতেছিলাম? হ্যাঁ সিফাত। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ওভারভিউ দিব, অ্যান্ড পাশাপাশি আমরা তো এই ইউটিউবে ভিডিও দিয়েই দিই পুরাটা, ওইখানেও দেখতে পারবেন শুরু থেকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জনি, কিছু বলবা? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 জনি, কিছু বললা? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অর্ডার বলতে কি বুঝি, ও কোনো একটা কিছু মেনটেন করবে, ঠিক তেমনি এই জায়গায় যদি এই যে 1 2 3 4 মেনটেন করে আসতেছে, যতগুলা দেবো 1 2 3 মেনটেন করবে। আর আনঅর্ডার মানে কি, ও কোনো মেনটেন করবে না, এই জায়গায় স্পেসিফিক কোনো আইকন বা কিছু বোঝা যাবে না, সবগুলা ডটেড আকারে আসবে। এই আমরা ডটেড অ্যান্ড এই 1 2 3 এইগুলাও চেঞ্জ করতে পারি, এখানে আমরা ABC দিতে পারি, তারপর রোমান সংখ্যা দিতে পারি। আর এই জায়গায় আমরা স্কোয়ারের মানে রাউন্ড শেপের পরিবর্তে আমরা স্কোয়ার শেপ দিতে পারি, এগুলোও চেঞ্জ করা যায়। আমি এখন আপাতত সবাইকে আগে কিছু ট্যাগগুলাই পরিচয় দেখাইতেছি, আস্তে আস্তে এগুলাও দেখাবো। বুঝতে পারছো? আচ্ছা, আই ফ্রেমটা কোনো কারণে কাজ করতেছে না, এটা আমি পরে দেখাইরো, কারণ এটা লাগে না ওই রকম। এটা অনেক সময় কি হয় যে অনেক ওয়েবসাইটের নিচে ম্যাপ দেখাই দেয় যে আমার লোকেশনটা কোথায়, লাইভ ম্যাপ, ওইখানে জুম করা যায়, গুগল ম্যাপটা আর কি। ওই সকল জায়গায় এই আই ফ্রেমটা ইউজ হয়, এছাড়া আই ফ্রেমের তেমন কাজ নাই। এখন ওই যে অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ এটা রানিংয়েই থাকবে সব সময়, যতক্ষণ না এটা কোনো আমরা সিএসএস স্টাইল করে বলতেছি বা কোনো কমান্ড দিতেছি যে তুমি স্টপ হবা বা কিছু হবা, এরকম যতক্ষণ না কিছু বলতেছি।
এটা হলো আমাদের যে নিউজ বুলেটিন বা অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে অনেক ই কমার্স ওয়েবসাইটে অফার দেয় যে 7 দিন পর্যন্ত কিনলে এত টাকা অফার, ওই টেক্সটটা অনেক বড় থাকে, অনলাইনে আটে না, বা একটা ডিজাইন করতে গেলে ওইটাও একটু বেশি বড় হয়ে যায় বা কিছু একটা যে কোনো কারণেই অনেকে এরকম লেখা এদিক যাইতে থাকে এরকম একটা কিছু বানায়। ওই যে অনেকে যেমন এই বলতেছিল, কি যেন নাম ভুলে গেলাম, এই রোহিত বলতেছিল যে ভাই আমাদের তো ওই যে অনেক জায়গায় যে আমরা রাস্তায় বা আশপাশের ওই অনেক জায়গায় ব্যানারে দেখি যে লেখা এদিক থেকে ওদিক যাইতেছে, যেমন ওই যে এলইডি লাইট দিয়ে বানায় যে নানা রকম দোকানের ডিটেলসগুলো এদিক থেকে ওদিক যাইতেছে এরকম হয়, ওইগুলা ওই যে এরকম ট্যাগ ইউজ করে বানানো বা কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইছে আর কি, এরকমই আর কি। অ্যান্ড এরপর আমরা আর একটা দুইটা ট্যাগ ইউজ করলেই আমাদের, ও আর টেবিল ট্যাগগুলো একটু দেখতে হবে, টেবিল ট্যাগ দেখলেই, আর অ্যাঙ্কর ট্যাগ তো কালকে মনে হয় দেখাইছিলাম নাকি আজকে, অ্যাঙ্কর ট্যাগটা দেখে তারপর টেবিল ট্যাগ নিয়ে একটু ধারণা। অ্যাঙ্কর ট্যাগ মানে হলো যেমন আমরা গুগলে যখন সার্চ দিই এই যে নীল হয়ে রয়েছে, এটা এক প্রকার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে করা হয়েছে। ঠিক এখানে চাপ দিলে কি হয়, আরেকটা ওয়েবসাইটে বা আরেকটা পেজে চলে যায়। ঠিক তেমনি আমিও চাই আমার এখানে এমন একটা কিছু দিব, এখানে চাপ দিলে অন্য একটা পেজে বা অন্য জায়গায় চলে যাবে। এটা যদি এখন ক্রিয়েট করতে চাই তাহলে এই জায়গায় লিখলাম নাইমুর, আমাদের ওয়েবসাইটের এখানে কোনো কারণে কি আমাদের এটা রান হওয়া অফ হয়ে গেছে নাকি, নাইমুর লেখা কই গেল? তখন আই ফ্রেমও কাজ করতেছিল না। এই যে এখন আসছে এতক্ষণে, এই যে এখন আমি এই জায়গায় এই স্র্যাপ বা লোকেশন বা আমরা যে পাথ বলতেছিলাম এটা আমরা কোনো জায়গায় দিছিলাম না। এখন এইটার জায়গায় যদি আমি আমার ওয়েবসাইটের এই লোকেশনটা দিয়ে দেই, মানে আমার ইউআরএলটা যেটা গুগলে যেটা সার্চ দিলে আসে এটা যদি দিয়ে দেই, তাহলে আমার এখন যদি এটাই কেউ চাপ দেয় তাহলে এই যে এইখানে এই যে আমার ওই ওয়েবসাইটে নিয়ে গেছে, চাপ দেওয়ার সাথে সাথে যেমন আমাদের এই যে কোনো গুগলে যায় কোনো জায়গায় চাপ দিলে ওইখানে আমাদের অন্য একটা পেজে নিয়ে যায়, ঠিক ওই রকম এটাকে বলে অ্যাঙ্কর ট্যাগ। এইখানে এটা হলো ব্লক ট্যাগ, বা ওই যে মাঝখানে আমরা কিছু লিখতে পারি, যদি এটার মাঝখানে যা লিখবো ওইটাই জায়গায় শো করবে, আর অপোজিটে যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা দেখা যাবে না, ওই লিঙ্কটা হয়তো বা মাউস নিলে হুবার হবে, এই নিচে বাসতেছে একটু দেখা যায়, ওই যে নিচে কোন জায়গায় যাবে ওইটা ওই জায়গায় দেখা যায়। গুগলের এখানেও যদি আমরা এখানে চাপ মাউস নিই তাহলে ওই যে নিচে লেখা বাসতেছে যে http:/cloud.google.com এরকম আর কি, আমাদের এখানেও এই যে মাউস নিলে দেখা যাচ্ছে এরকম। অ্যান্ড এইখানে যদি আমরা আর টেবিল ট্যাগটা দেখতে চাই, রোহিত তোমার কথা শোনা যায় না ভালো করে, আবার বলো। এটা অ্যাঙ্কর ট্যাগের বিহেভিয়ার, ওইটা কোনো স্টাইল লাগবে না, মানে অ্যাঙ্কর ট্যাগ ও ডিফল্ট বিহেভিয়ারই এটা, ওইখানে মাউস নিলে ওই নিচে ওইটা দেখা যাবে। আর হইলো এটা লিঙ্ক, ওই অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট একটা কালার আসে যে বেগুনি কালার বা যেটাই হোক আর কি। তোমার কথাটা বুঝতে পারিনি, আবার বলো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে আমরা খাস বাংলায় বলতে পারি লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগ যখন আমরা ইউজ করব তখন এই যে এই স্র্যাপের ভিতরে আমরা পাথ দেব, আমরা কোথায় যাইতে চাই ক্লিক দিলে, আর কোন জায়গাটা আমরা শো করাবো, আর যে জায়গায় ক্লিক দিলে হবে ওইটা হইলো যে এই ভিতরে লিখবো, এই ভিতরের এই জায়গাটা ওই জায়গায় শো হবে। আর ওই জায়গায় যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের এই যে পাথটা দিচ্ছে ওই পাথে চলে যাবে অটোমেটিক, এই যে জায়গায় চাপ দিলে এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে। আবার আবার এই জায়গায় আমরা চাই যে এখানে তো চাপ দেওয়ার পর আমাদের ওয়েবসাইটেই আবার ওপেন হইতেছে, আমরা চাই আমাদের ওয়েবসাইটে নতুন একটা ট্যাব ওপেন হবে আর ওই জায়গায় ওপেন হবে,
এই যে আমি এটা কাইটা দিলাম, আর এই জায়গায় এটাকে কি বলা হলো টার্গেট। আমার টার্গেটটা কি এরকম বলতে পারো যে টার্গেটের ভিতরে যদি আমি ব্লক দেই, ব্লক এখানে কয়েকটা ভ্যালু আছে, যদি আমি ব্লক দেই তাহলে এখানে যদি আমি ক্লিক দিই এই যে আমার আগে আমার ওয়েবসাইট কিন্তু আমার জায়গায় রয়ে গেছে, কিন্তু নতুন একটা ট্যাব অটোমেটিক ক্রিয়েট হয়ে ওই জায়গায় ওই যে পাথে যা দিছিলাম ওইটা ওপেন হয়েছে। মাঝখানে যে এই যে অ্যাট্রিবিউটগুলা নতুন নতুন এইগুলো আমি পরে দেখাইতে চাইতেছি, যেমন ওই যে অনেক জায়গায় এই যে যেমন সাদিয়া প্রশ্ন করতেছিল এরকম আর কি, কারণ আমি আগে ট্যাগগুলা পরিচয় করাইতে চাইতেছিলাম, পরে হইলো অ্যাডভান্স বা এর বাকি মাঝে যা যা করা যায় এরকম কিছু আর কি পরে দেখাইতে চাইছিলাম। এখন এখানে আমাদের টেবিল ট্যাগটা শেখালে আমার দিক থেকে মনে হয় এইচটিএমএল এর এইটুকু জানলেই আমরা এইচটিএমএল নিয়ে আগাতে পারবো, এরকম একটা পর্যায়ে চলে যাব, মানে এরপরে সিএসএস এ যাইতে পারবো। টেবিল ট্যাগের একদম বর্ডার লেভেলের যেটা ওইটাকে আমরা টেবিল ট্যাগ বলি, অ্যান্ড টেবিল ট্যাগের ভিতরে টেবিলের যে হেড ওইটাকে আমরা বলি টি হেড, টেবিলের টি আর হইলো হেড, টি হেড ট্যাগ। অ্যান্ড টেবিলের বডিকে বলি আমরা টি বডি ট্যাগ, যেমন এইচটিএমএল ওই রকম আর কি, টি বডি ট্যাগ। এবং এটার ভিতরে আমরা টেবিল রো ক্রিয়েট করি, আবার আমাদের এখানে টেবিল রো তো টেবিল হেডিং যেটা থাকে ও নিজেই তো একটা থাকে, যেমন আমরা যদি যে কোনো একটা টেবিল খোঁজার চেষ্টা করি কোথাও, এই যে উপরের যে এই পার্টটা, এটা ওপেন করি যদি, এই উপরের যে পার্টটা এটা কি তো বলে টেবিলের হেড বা হেডিং, এইটা তো পুরাটাই একটা রো, তাই আমরা টেবিল হেডিংয়ে আলাদা করে টেবিল রো ট্যাগ ইউজ না করে ডাইরেক্ট আমরা টেবিল ডাটা ইউজ করতে পারি, ওটাকে বলে টিডি, টেবিলের টি ডাটার টি ডি, টেবিল ডাটা। টেবিল ডাটা এখানে দিলাম নেম, অ্যান্ড তারপরে টেবিল ডাটা হলো আইডি, এমনি প্র্যাকটিসে দিতেছি দেখো এগুলো। কারণ আমরা যেহেতু স্ট্যান্ডার্ড ফলো করার চেষ্টা করবো তাই আমরা এই জায়গায় টেবিল রো নিতে পারি, টেবিল রো আরেকটা ট্যাগ, এটার ভিতরে আমরা এইটা নিলাম। এখন আমাদের টেবিল বডিতে তো রো একটা না, যেমন আমার টেবিল হেডে একটা থাকার কারণে আমরা টি আর ইউজ না করে আমরা কাজ করতে পারি, কিন্তু এইখানে টেবিল বডিতে তো অনেকগুলা রো হইতে পারে, যেমন এই যে F46, F25, A37 এরকম। ঠিক তেমনি এই জায়গায় আমাদের প্রত্যেকটার জন্য আমার মনে হয় আমাদের আগে একটা নতুন মিটে জয়েন করা উচিত, আমাদের আর মাত্র 2 মিনিটের মতো আছে, অটোমেটিকভাবে আমরা সবাই বের হয়ে যাব যদি এখন নতুন মিটে না যাই। হ্যাঁ, আমি কমেন্টে দেখেন মিট লিঙ্ক, নতুন মিট লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সবাই এই জায়গায় শিফট হইতে পারেন। আর আমি এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতেছি, তাহলে হয়তো বা বাকিরাও অ্যাড হয়ে যেতে পারবে। এটা এখন যারা এখানে আসো আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, ওইখান থেকে কেউ চাইলে অ্যাড হইতে পারো। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আচ্ছা,
স্ক্রিন এই যে আমার যে এই পাশে আপনাদের কোড করতে হয় এর জন্য আর কি, নাহলে আমি কোড করবো আরেক ডিসপ্লেতে, আমার তো মাল্টিপল ডিসপ্লে আছেই, আমি অন্য ডিসপ্লেতে কোড করলে ওইটা ওইভাবে স্ক্রিন রেকর্ড করতে গেলে পরে কিছুই বুঝতে পারবেন না। মানে আমরা তো এই যে কোড করতেছি এই জায়গায় আর এই জায়গায় আউটপুট দেখতেছি তো। আর এইখানে একজন আমার বলতেছিল আজকে সম্ভবত ভার্সিটিতে না কালকেই, কালকে একজন বলতেছিল যে আমার লেখা নাকি বোঝা যায় না এখানে, মানে এই যে কোনো কারণে লেখা কি বুঝতে কষ্ট হয় আপনাদের কারো? পরে আমি ওকে আমার সামনে ইউটিউবে আমার ভিডিও অন করে দেখাইলাম, দেখো এখানে তো লেখা সব বোঝাই যায়। আচ্ছা তাহলে আমরা এরপরে যাই। এরপরে আমাদের টেবিল টেক নিয়ে কাজ করতেছিলাম, তাহলে এখানে আমাদের টেবিল টেবিল হলো টেবিলের মেইন ট্যাগ, এটার ভিতরে টেবিলের হেডিং থাকে, তাই টেবিল হেডিং ট্যাগ স্টার্ট এন্ড, এবং টেবিল হেডিং হলো একটা নিজের রো, এই যেটা আমরা দেখে দেখে পড়তেছিলাম, যেমন এটা হলো টেবিল হেডিং, আবার এটা এক প্রকার একটা রো, টেবিলের রো। ঠিক তেমনি আমরা জায়গায় টেবিল রো একটা ট্যাগ নিছি, এবং এই জায়গায় টেবিলের ভিতরে রোর ভিতরে কি থাকে, অনেকগুলো কলাম থাকে, আর কলামের ভিতরে কি থাকে, টেবিলের ডাটা, তাই ওটাকে বলে টেবিল ডাটা, তাই আমরা এই জায়গায় টেবিল ডাটা টিডি হিসাবে আমরা এই জায়গায় টিডি দিয়ে অ্যাড করছি। এখন টেবিল ডাটার ভিতরে তো এই যে যেমন এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এরকম অনেকগুলো থাকে, এরকম আমাদের অনেকগুলো জিনিস থাকতে পারে, যেমন অনেক জায়গায় টেবিল হেডিংয়ের ভিতরে আইডিটা বেশিরভাগ জায়গায় উপর আগে থাকে, এরপরে নেম থাকে, এরপরে ইমেল থাকে, এরকম হয়। এরপর আমরা তাহলে ইমেল যেহেতু বললাম ইমেলটাও এখানে দিই, ইমেল থাকে। অ্যান্ড এরকম আমাদের টেবিল বডিতে এরকম অনেকের আইডি অনেকের রাখতে পারে, এরকম আমাদের অনেকগুলো টেবিল রো ক্রিয়েট করা লাগতে পারে। কারণ টেবিল রোতে আমাদের কি কি থাকতে পারে, হেডিংয়ে যা থাকে নিচে তো তারই ডিটেলস থাকে, তাহলে এইরকম যদি আমাদের তিনটা এখানে রাখি, এবং ফার্স্টে যে তার আইডি হইল 001 কথার কথা, আর নেম হইল আমার নামই নাইমুর, অ্যান্ড তারপরে মেল, gmail.com, অ্যান্ড আমরা এটার কেমন ভিউ আসতেছে যদি দেখি, অ্যান্ড এটার পর এটা আমাদের এই যে এই জায়গায় আমাদের একটা মিসিং হয়ে গেছে কোনো কারণে আমার টাইপ করতে যাই। এরপরে যদি আমাদের আরেকজনের ডাটা দিতে চাই, এই যে আমি এটা কপি করলাম, কপি করে এরপরে আমি আরেকটা রো ক্রিয়েট করলাম আর কি, এই জায়গায় রোল হইল 2, আর নাইমুর 2, আর মেল সেম, একজন দুইজনে সেম মেল ইউজ করে এরকম ধরলাম কথার কথা। আর এই জায়গায় আমরা টেবিলের ডাটাগুলো আমার এই নিচে এই ডাটার সাথে ইমেজের সাথে লেগে গেছে, তাই আমি চাইতেছি যে এটার আমি একটা মার্জিন দেব, স্টাইল মার্জিন, এইটার মার্জিন আমি চারোদিকেই দিব, মার্জিন শুধু মার্জিন, এটা মার্জিন টপ বটম কিছু না, মার্জিন 10 পিক্সেল, 10 পিক্সেল অনেক কম হয়ে গেছে, অতটা ভালো লাগতেছে না, 50 পিক্সেল দিবে। এই যে এখন এই জায়গায় আমার কিন্তু আশপাশে কোনো বর্ডার আসে নাই, কিন্তু এই জায়গায় দেখো যে হয়েছে, এই একটা ফিল আসতেছে, আইডির নিচে যে আইডি, নেমের নিচে নেম, তারপরে ইমেলের নিচে ইমেল, এরকম একটা ফিল আসতেছে। এখন বর্ডারটা হলো স্টাইল, ওই বর্ডারটা হলো একটা স্টাইল, এই স্টাইলটা আমাদের সিএসএস এর মাধ্যমে দিতে হবে, এইচটিএমএল ডাইরেক্ট নেয় না, কিন্তু এইচটিএমএল এর কারণে কিছু একটা ফরম্যাট এসে গেছে, এখন আমরা যদি সবাই একটা বর্ডার দেই বা কিছু একটা দেই, তাহলে হয়তো আমাদের একটা যে এরকম এটার মতো আশপাশে বর্ডার চলে আসবে, একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে, এরকম একটা ফিল আসবে। আমি আজকে এই টেবিলের জিনিসটা আমি স্টাইল যে বর্ডারটা এটা আমি টাস্কে রাখতে চাইতেছি, এর জন্য আমি এটা দেখাইতেছি না, এটা যে যেমনে পারো দরকারে চ্যাটজিপিটি, ডিপসিক, তারপরে কোপাইলট, জিমিনি, যার যা ইচ্ছা হয় ইউজ করে হইলেও এই টেবিলটা
বর্ডার সহ ক্রিয়েট করতে হবে, এটা হলো টাস্ক থাকবে। জি, হ্যাঁ ওইটা তো, হ্যাঁ ওইটা তো আমার পার্সোনাল অন্য একটা, হ্যাঁ ওইটা আমার পার্সোনাল অন্য একটা চ্যানেল, ওইটা তো ওইগুলো সবগুলো ভিডিও তুমি দেখে ফেলছো, এর জন্য তোমার কাছে সহজ লাগতেছে, কিন্তু এখানে অন্যদের কাছে এটা ট্রিকই লাগবে। এটাই তো নিয়ম, একজনের কাছে সহজ লাগবে। আর আমি কিন্তু গ্রুপ মেসেজ ফেসবুক গ্রুপটা যে ক্রিয়েট করছি, এটা কিন্তু শুধু শুধু আমি ক্রিয়েট করি নাই, এই জায়গায় আমার গ্রুপ। প্রিয়া কি এতক্ষণ লিঙ্ক পাইতেছিল না নাকি? হ্যাঁ, আমি কমেন্টে দিছি, আবার ভাবলাম কমেন্টে হয়তো বা খুঁজে পাবে না অনেকে, এর জন্য আবার ইয়ে দিয়ে দিছিলাম। এরপর মেসেঞ্জার গ্রুপে তো দিয়ে দিছিলাম, যাতে তাড়াতাড়ি পাওয়া যায় যারা ঢুকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেরে কোনো প্রবলেম হইলে বা ই হইলে ওইগুলো মিট, আমার তো ভিডিও আপলোড করে দিব, ওইটা স্ক্রিন করে দেখে নিন বা ভিডিও কাট করে। এখন এই জায়গায় যেমন এই গ্রুপটা শুধু আমি কিন্তু এই অ্যাসাইনমেন্ট দেখার জন্য ক্রিয়েট করি নাই। এই জায়গায় যে ছোট থেকে ছোট একটা প্রবলেমে পড়বে, সুন্দর করে একটা স্ক্রিনশট নেবে বা ফোন দিয়ে একটা ছবি নেবে, ছবি নিয়ে ওইটা এই জায়গায় পোস্ট করে দেবে, ভাই এই যে আমি এই পর্যন্ত করছি, এখন আমার এই আউটপুটটা আসতেছে না, উপরে লিখে দিলেন। এখন ওই জায়গায় আমি দেই বা না দেই, যেমন এই যে এই জায়গায় সিফাত, সিফাত সরি ভুল বলতেছি, রোহিত, রোহিতে বলতেছে ও বর্ডারের কাজটা পারে আগে থেকেই। এখন একজন পোস্ট দিল যে আমি তো বর্ডারটা চ্যাট জিপিটি ইউজ করছি তাও পারতেছি না, তাহলে এই জিনিসটা আমি কিভাবে করতে পারি? রোহিত তো হয়তো বা আমি রিপ্লাই না দিলেও রোহিত রিপ্লাই দেওয়া ফেলাবে কমেন্টে, বা কোনো যে কোনোভাবেই হোক। এখন এই গ্রুপটা শুধু আমি কমিউনিকেশন বা আপনার কাছ থেকে কোনো একটা ফিডব্যাক, বা আমি শুধু পোস্ট দিব আজকে ক্লাস আছে কালকে ক্লাস আছে, এটার জন্য না, এটা সব কিছু ওভারঅলের জন্য আমি এটা ক্রিয়েট করছি। যেমন অনেকে যে এই জায়গায় শেষ করছে, যে সেঞ্চুরি শেষ করছে, অনুপমা সেঞ্চুরি, তারপরে হইলো সাদিয়া, তারপরে রোহিত, ওরা চেঞ্জ মানে কোড করে দেখাইছে, এরকম যারা করবে তাদেরটা দেখব, এবং তাদের একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, বা যাদের প্রবলেম হবে তাদেরকে প্রবলেমটা কীভাবে সে সলভ করতে পারে এরকম একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এরকম কাজ করতে হবো, এবং এটা শো আপ না, এটা মানে দেখানোর মাধ্যমে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। যেমন একটা কিছু বললেন, ওইটা হয়তো বা আমি ওইটা বলতে যাই, ওইটার সাথে আরেকটা কিছু বলে ফেলাইছি, আপনার ওইটা সলভ হয়েছে হয়েছে আরেকটা নতুন কিছু শেখার লিড ক্রিয়েট হয়ে গেছে, এরকম হয়ে যাবে। আজকে টাস্কটা কেমন হবে ধারণা একটু হয়ে গেছে। আজকে আমার মতে এইচটিএমএল শেষ, এই জায়গায় কি কি ট্যাগ ইউজ হয়েছে এখন পর্যন্ত, একজন বলো তো দেখি। প্রিয়া দেখি কয়টা বলতে পারো, আর সাদিয়া পরে বলো। হ্যাঁ, তারপরে আমরা আর দুইটা মিস করা হয়েছে, ওইটা হলো আমরা ইমেজ কিভাবে শো করাইতে পারি আমাদের ওয়েবসাইটে, এরপর ভিডিও কিভাবে শো করাইতে পারি, এবং ভিডিওর মধ্যে তো আমরা যদি কন্ট্রোলস নামে অ্যাট্রিবিউটটা অ্যাড না করে দিই, তাহলে আমাদের ভিডিওটা কিছুই প্লেও হয় না, কিছু না, অ্যাজ ইমেজ হিসাবে ইউজ, ইমেজের মতো লাগে, তখন আমরা কন্ট্রোলসটা অ্যাড করে দিলে ভিডিওর মতো কাজ করে। এরকম জিনিসগুলো আমরা শিখছি আজকে। এখন আমি আর একটা ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে দিই, যেহেতু এই যে সিফাত পরে জয়েন হয়েছে, ও বলতেছিল একটা ছোট ওভারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা শুরুতে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, যে কোনো একটা কিছু দিয়ে ডট এইচটিএমএল দিলে আমাদের এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে যায়, এবং ওইটা এই জায়গায় আমার ওপেন হয়েছে হয়। এরপর যদি আমরা
শিফট ওয়ান দিই তাহলে আশ্চর্যবোধক চিহ্ন এন্টার দিলে আমাদের বেসিক এইচটিএমএল ফাইলটা ক্রিয়েট হয়ে যায়। এরপর আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে দিছি। এখানে আমাদের আজকে যেহেতু ক্লাস 2 আমরা ক্লাস 2 লিখে দিছি। এরপরে আমরা হেডিং ট্যাগ শেখা শুরু করছি। এইচটিএমএল আমাদের টোটাল 6টা হেডিং থাকে। এই জায়গায় আমি 6টা হেডিং লিখছি। লেখার পর মাঝখানে রোহিত বলতেছিল যে ভাইয়া আমি যদি হেডিংয়ের এইটা টেক্সট আরও বড় করতে চাই তাহলে কী করতে পারি। তাহলে আমি এখানে বলে দিয়েছিলাম যে স্টাইল লিখে স্টাইলের ভেতরে যদি আমরা ফন্ট সাইজ উল্লেখ করে দিই তাহলে ওই সাইজ হিসেবে ওটা অত বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। এরপর আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখছি, এই যে এটা। এরপর আমরা ওএল মানে অর্ডার্ড লিস্ট, যেটা অর্ডার মেনটেন করবে 1 2 3 ABCD বা যে কোনো একটা কিছু। অ্যান্ড এরপরে আনঅর্ডার্ড লিস্ট, যেটা কোনো অর্ডার মেনটেন করে না, ডটেড বা স্কোয়ার শেপ যে কোনো একটা কিছু আসবে ওইটার পাশে এগুলো থাকবে। এরপর আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কিছু স্পেশাল জিনিস ইউজ করার চেষ্টা করছি, মানে যে বোল্ড ট্যাগ, যে আমরা টেক্সটকে বোল্ড করতে চাই যতটুকু। বি ট্যাগ ওইটার ভিতরে যা দেবো ওইটাই বোল্ড হয়ে যাবে। কিন্তু এখন বোল্ডটা আমরা স্টাইলের হিসাবে ফেলে দেওয়ার কারণে এটার পরিবর্তে আমাদের নতুন একটা ট্যাগ আসছে, ওটাকে বলে স্ট্রং ট্যাগ। এই যে এই স্ট্রং ট্যাগ বোল্ডের মতোই সেম কাজ। এটা আমরা এটা ইউজ হয় এখন হলো যেমন এই তখন আমি উদাহরণ দিয়ে বলতেছিলাম প্রাইম মিনিস্টার বা একজন ন্যাশনাল ন্যাশনাল পোয়েম বা কিছু একটা আমরা ও নামটা এখানে আসছে, মানে এমন একজনের নাম আসছে যাকে একটা স্পেসিফিক পাওয়ার আছে ওই জিনিসটা, তাহলে ওই ক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগটা ইউজ করতে পারি। ওই স্ট্রং ট্যাগের ভিতরে তার নাম বা তার পদবিটা দিতে পারি, এরকম একটা কিছু। বা শুধু হিউম্যান না, যে কোনো জায়গায় আমাদের বোল্ড করা দরকার বা স্ট্রং একটা ওয়ার্ড, ওই ক্ষেত্রে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করি, ওইটার ভিতরে আমরা এগুলো দিয়ে দিতে পারি, মানে ওই জিনিস টেক্সটটা। এরপর আমরা টেক্সট যদি ইতালিক করতে চাই, এই জায়গায় আমরা দেখতেছি যে ইতালিক হয়ে রয়েছে কিছুটা বাঁকা, এটা আমরা এই টেক্সটটুকু এই জায়গায় আমরা ইতালিক হিসাবে দিছি। ইতালিক মানে আই ট্যাগের ভিতরে দেওয়া এইটুকু বাঁকা হয়ে গেছে। আমাদের অনেক প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ছোট ছোট কিছু জিনিস থাকে ইতালিক হয়ে বাঁকা হয়ে থাকে। এরপরে এই যে টেক্সট এদিক থেকে ওদিক যাইতেছে, এটার জন্য আমরা মার্ক ইউ ট্যাগ ইউজ করতে পারি, যে এটাকে বলে মার্ক ইউ ট্যাগে আমি এইগুলার উপরে সবগুলা ছোট ছোট কমেন্ট করে তারপরে গিটে পুশ করে ফাইল রিসোর্স আপনাকে দেবো, তখন ওই কমেন্ট করলে টুকটাক বুঝতে পারবেন কোন জায়গায় কী ইউজ হয়েছে। অ্যান্ড এরপরে মার্ক ইউ ট্যাগের কাজ হলো যে নিউজ বুলেটিন বা অফার চলে যে নানা রকম জায়গায়, বা আমাদের টেক্সট এদিক থেকে ওদিক যাইতে থাকবে, এরকম অনেক জায়গায় অনেক সময় অনেক কিছু দরকার হয়, ওই জায়গায় আমরা মার্ক ইউ ট্যাগ ইউজ করতে পারি। আমার টেক্সট এদিক থেকে ওদিক যাইতেছে, বা এটার আমরা এখানে বিহেভ বলে দিতে পারি লেফট টু রাইট, তাহলে আবার লেফট থেকে রাইটের দিকে যাবে, মানে আরবির মতো, আরবি অক্ষর যেমন আমরা উল্টা পড়ি আমাদের ইয়ের মতো, মানে জেনারেল হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে আরবি হিউম্যান ল্যাঙ্গুয়েজটা তো ডিফারেন্স, ওইটা তো আমাদের উল্টা পড়তে হয়। ওই রকম করতে চাইলে এখানে আমাদের বিহেভ দিয়ে অন্য কিছু দিতে হবে। আমি এই জিনিসগুলা আজকে না আগামী দিন আস্তে আস্তে দেখাবো, আমি শুধু আজকে ট্যাগগুলো পরিচয় করাতে চাচ্ছি আপনাদের। এরপরে আমরা কি শিখছি, যে এই যে সাব নামে বোঝাই নিচে, আমরা H2O এইচ আর সাব দিয়ে লিখছি 2, তাহলে সাব মানে নিচে বোঝায়, তাহলে 2টা নিচের দিকে চলে আসছে, আর ও এই যে ও, আর আমরা যদি এরকম চাই যে 2টা উপরে হবে, তাহলে এই যে এই জায়গায় যদি সাবের জায়গায় যদি সুপ দেই, স্যুপ দেই, তাহলে এই যে এটা হইলো 2টা উপরে, মানে এটা তো আমি এমনি মানে পানির সংকেত বোঝানোর জন্য, কিন্তু যে কোনো জায়গায়, যেমন আমরা যদি কোথায় যাইতে পারি, দারাজে যাই, এই যে কার্ট আইকনটা, যে এখানে যদি আমরা কোনো কিছু সিলেক্ট করি, এই কার্টের উপরে কিন্তু 1 2 লেখা থাকে একদম কোনায় উপরে, মানে আমার কার্টে এখনো 2 3টা প্রোডাক্ট আছে, এরকম একটা ফিল দেয়। ওই জায়গায় আমরা আমাদের এই যে সুপ ট্যাগটা ইউজ করতে পারি। আপ মানে উপরে, এই যে ইউপিতে আপ দিয়ে উপরে বোঝায়, এরকম আর কি। ইউপি থাকলে বুঝবা যে ওই জিনিসটা উপরে চলে যাবে, ইউপি ট্যাগের ভিতরে যেটা আছে, এরকম 2টা উপরে চলে গেছে। এরকম আমরা ওই যে কার্ডে বা নানা রকম উইশ লিস্ট, নানা রকম ওয়েবসাইটে আমরা উইশ লিস্ট, আমার উইশ আছে এটা কিনবো, এরকম এরকম আমরা উইশ লিস্টে অ্যাড করে রাখি।
বা আমার কার্ডে এইগুলা এগুলো আছে, কিছুক্ষণ পরে আমি পেমেন্ট করবো, ওই জায়গায় উপরে লেখা থাকে, ওই জিনিসটা আমরা এইটা দিয়ে ইউজ করতে পারি আপ দিয়ে। আর স্যুপ দিয়ে নিচের দিকে চলে যায়। অ্যান্ড এরপরে আমরা টেবিল ক্রিয়েট করার চেষ্টা করছি। এই যে একটা টেবিল ফরম্যাটে আসছে, যে আইডিগুলো এই যে একটা কলাম, এই যে একটা কলাম, আর এই যে পুরাটা একটা কলাম, আর এই যে তিনটা রো, এইটার হলো বর্ডার দেওয়া আপনাদের টাস্ক থাকবে আজকের। মানে আপনি যে কোনো ইয়ে ইউজ করতে পারেন, এটাতে আমার কোনো সমস্যা নেই। এরপরে এই যে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ শিখছি। অ্যাঙ্কর ট্যাগের এই যে এটা হলো একটা, এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই স্রেফ নামে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা যা দেব, আর এই মাঝখানে আমরা যেটা দিছি, মাঝখানে একটা শো হবে, ভ্যালুটা শো হবে না, অ্যাট্রিবিউটের ভ্যালুটা মাঝখানেরটা দেখা যাবে, আর অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা থাকবে, যদি এটাই ক্লিক দেই তাহলে আমাদের ওই জায়গায় নিয়ে চলে যাবে, ওই লিঙ্কে নিয়ে চলে যাবে অটোমেটিক্যালি। অ্যান্ড এটার পর আমরা একটা ইমেজ ট্যাগ শিখছি। ইমেজ ট্যাগের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে আমরা যেই HTML ফাইলটা এক্সিকিউট করতেছি, একদম ওই ফাইলের সাথেই আমরা একটা HTML ফাইল মানে ইমেজ বা ভিডিও যাই অ্যাড করতে চাই আমাদের ওয়েবসাইটে, একদম ওইটার সাথে আইনা রাখবো। তাই আমাদের ফাইল সোর্সটা অনেক সহজ হয়ে যাবে। আর ইমেজ, ওইটার সাথে আমরা ইমেজ ফাইলটা দিছি, আর এই জায়গায় ডট স্ল্যাশ দিয়ে, এই যে এই জায়গায় যদি আমরা আবার অ্যাড করি, যেমন পাশাপাশি থাকলে সুবিধা কি, ডট স্ল্যাশ দিলে সাথে সাথে আমার এই যে এই জায়গায় অফার করতেছে যে এই নামে একটা পিএনজি ইমেজ আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম, আর সাথে সাথে ইমেজটা চলে আসলো। ঠিক তেমনি ভিডিওতেও সেম কাজ। ভিডিওতে এই যে এখানে আমরা ভিডিও ট্যাগটা নিছি, ভিডিও ট্যাগ নেওয়ার পর সোর্সের ভিতরে আমি এখানে ওই যে সেম আরেকটা ভিডিও এনে রাখছি, এই ভিডিওটা এখানে যে রাখছি, ভিডিও লিঙ্কটা দিয়ে দিছি, আর সাথে সাথে আমার এই নিচে ভিডিওটা চলে আসছে। এবং ভিডিওতে আমরা যে কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দেওয়ার কারণে আমাদের এই যে প্লে আইকন, তারপরে ভিডিও যে কাটা যাবে এখানে চাপ দিলে, সাউন্ড কতটুকু দেখতে চাই, বা ফুল স্ক্রিন করবো কি না, তা কত স্পিডে দেখবো, এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই কি না, এরকম বাটনগুলো চলে আসবে যদি এই যে আমি কন্ট্রোলার্সটা অ্যাড করে দিই। আপাতত এখানে আমরা যে এইখানে বেশি ট্যাগ নাই, এই যে কয়টা ট্যাগ দেখছি, এই কয়টা ট্যাগ যদি কেউ মনে রাখতে পারে তাহলে আমাদের একজন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ টুকটাক করা যাবে। আর একটা দুইটা কাজ টাস্ক থাকতে পারে, ওইগুলো কমন, ওইগুলো এক দুইবার ওইটা বারবার ইউজ করতে হবে, এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, কেউ মনে কিছু বলতেছিলাম? মানে অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ যেটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা, হ্যাঁ, ও মানে গত দিন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা কোনো হুবারের এক্সট্রা কাজ না, এটা হলো যে কোনো জায়গায় আমরা গুগলেও যদি এই যে কিছু লেখা সার্চ দেই, তখন এই যে ব্লু কালার হয়ে রয়েছে এখানে, এই যে মাউস নিলে এটা অটোমেটিক ব্লু হয়ে রয়েছে, যে এটা ওই যে অ্যাঙ্কর ট্যাগেরই কাজ। অ্যান্ড সাথে সাথে নিচের দিকে ওই যে আমার এই স্ক্রিনটার এই পাশের রাইটের স্ক্রিনের নিচে দেখলে দেখবে ওই যে নিচে HTTPS পরে একটা ওই ওয়েবসাইটের লিঙ্ক দেখা যাইতেছে। ঠিক তেমনি আমরা ওইখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক হিসাবে, বা আমরা এই যে এইটার সোর্স যেটা দিব এখানে নিলে আমাদেরও নিচে ওইটাই দেখা যাবে। অ্যান্ড এটা হলো ডিফল্ট স্টাইল, এটাকে আমরা আরও অনেক রকম স্টাইল হুবার ইফেক্ট দিতে পারবো। এটা হলো অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট স্টাইল, কোনো কিছু লেখা থাকলে ওইটা নীল কালার হয়ে থাকবে এবং আন্ডারলাইন হয়ে থাকবে। এটা আমি কোনো স্টাইল দেই নাই, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ, এই ট্যাগটা যে ট্যাগটারই ডিফল্ট স্টাইল। আর এটার মধ্যে হলো যেই লিঙ্কটা এখানে দিব, ওই লিঙ্কটা এখানে চাপ দিলে ওই লিঙ্কে আমার নিয়ে যাবে, এরকম একটা বিষয়। অ্যান্ড হুবারের বিষয়টা যদি দেখাই, যেহেতু আমরা উপরের এই H1-এ স্টাইল দিছি একটা, এইখানে আমরা হুবারটা অ্যাড করি। হ্যাঁ, এখানে যদি আমরা ওই, সরি স্ট্রং ট্যাগ হয়ে গেছে, স্টাইল ট্যাগের ভিতরে যদি H1, এরপরে হুবার নামে একটা স্টাইল আছে, এটা যদি নিই এবং এইখানে যদি বলি যে কালার রেড, তার মানে এখন আমি যখন এই টেক্সটটাকে হুবার করব তার কালারটা রেড হয়ে যাবে ব্ল্যাক থেকে। এই যে মাউসটা যখন নেব
তার এখন আমি যে কোনো কিছু করতে পারি হুবারের ভিতরে। যদি এখন আমি ওকে বলি যে উম, হ্যাঁ মানে এটা, হ্যাঁ বডির বাহিরে মানে এখানে ইনলাইন সিএসএস যেটা, এটার ভিতরে তো ইনলাইন এটা ওয়ান কাইন্ডস অফ এইচটিএমএল এর এলিমেন্ট, কিন্তু স্টাইল করি এটা তো আমাদের স্টাইল এলিমেন্ট। তাই এইখানে আমরা অত কিছু করতে পারি না, অ্যাডভান্স অনেক কিছুই। এটা আমাদের বাহিরে আলাদা সিএসএস ট্যাগ নিতে হবে, অথবা আমাদের এক্সটার্নাল যার একটা সিএসএস ফাইল ক্রিয়েট করা যায়, গতদিন দেখাইছিলাম ওই জায়গায় করতে হবে। আর এই জায়গায় আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এখন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, এখন যদি মাউসটা নেই তাহলে এই যে বাংলাদেশ বাংলাদেশ ফিল আসতেছে। এখন এই জায়গাটা যদি এখন আমরা আরেকটা জিনিস করি যে টেক্সট অ্যালাইন, মানে টেক্সট কোথা থেকে থাকবে, আমি দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এখন যদি যাই এই যে টেক্সটটা মাঝখানে চলে যেতেছে, অ্যালাইন সেন্টার হইতেছে, অ্যান্ড সাথে সাথে হয়ে যেতেছে, মাঝে আমার একটা বাংলাদেশ ফিল আসতেছে। এবং এই জায়গায় আমার বাংলাদেশের লেখাটার উপরে নিচে যদি আরেকটু স্পেস হয় তাহলে বাংলাদেশের পতাকার আরেকটু সুন্দর ফিল আসবে। আর ভিতরের দিকে যদি কোনো একটা ব্লক ট্যাগের ভিতরে, এগুলো তো ব্লক ট্যাগ বলা যায়, যে স্টার্ট আছে এন্ড আছে, এই জায়গার ভিতরের দিকে যদি আমরা স্পেস বানাইতে চাই ওইটাকে বলে প্যাডিং। একটু আগে আমরা মার্জিন দেখছিলাম পাশ থেকে জায়গা নেয়, এবং এটাই হলো প্যাডিং বলে। যদি ভিতর থেকে কন্টেন্টের ভিতরে জায়গা নিতে চাই তাহলে এটাকে বলে প্যাডিং। প্যাডিং যদি আমরা 50 পিক্সেলই দিলাম, দেখি কেমন হয়। এই যে দেখো, মানে এটা কি হয়েছে যে টেক্সট কন্টেন্ট যেটা আর হইলো ওর মেইন এরিয়া যেটা, এইটা তো ওর পুরাটুকুর এরিয়া টেক্সট কন্টেন্ট বা আমাদের যে ভিতরে যে টেক্সটটা আছে, আর এর মেইন এরিয়া তো এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, কিন্তু ওর ভিতরের যে কন্টেন্ট ওইটা তো এইটুকু। আর আমরা স্টাইল যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি ওইটা দিছি পুরা ট্যাগের ভিতরে। এখন ও কী করছে, ভিতরের যে কন্টেন্ট আছে ওইটা এবং বাহিরের যে ওয়াল, এই দুইটার মাঝখানে স্পেস নিছে, ওইটাকে বলি আমরা প্যাডিং। এই যে এই যে প্যাডিং এর বিষয়টা কি কনফিউশন? এটা আজকের ক্লাসের কন্টেন্ট না, ওই রোহিত প্রশ্ন করার কারণে আমি দেখাইতেছি আর কি। আপাতত আজকের ক্লাসের কন্টেন্ট শেষ। কেউ মাথায় আজকের এখন যেটা দেখাইতেছি বা না দেখাইতে চাপ নেওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যার যে কোনো প্রবলেম হইলেও প্রবলেমগুলো ওইখানে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে দেওয়ার মানে গ্রুপে দেব। ওইখানে হয়তো আমি সলভ দেব, বা রোহিত সলভ দিতেছে, বা সাদিয়ার ওইগুলো হয়তো শেখা শেষ ও সলভ দিবে, বা প্রিয়াও হয়তো ও ভালোই নোট করতেছে হয়তো, বা তখন বলার সাথে সাথে বইলা ফেলতেছিল কি কি ট্যাগ করানো হয়েছে, ও সলভ দিয়ে দিতে পারে ভাই, এই যে এরকম না এরকম হবে এরকম হবে। তখন আপনাদের নিজের মধ্যে কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের স্কিলগুলো তাড়াতাড়ি গ্রো হবে, সাথে সাথে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাই শুধু অ্যাসাইনমেন্ট বা টাস্ক কমপ্লিট হওয়ার পর যে স্ক্রিনশট নিয়ে দিতে হবে তা না, যে কোনো জায়গায় একটা ছোট স্টেপে যে প্রবলেম হয়েছে সুন্দর করে দিয়ে দিবেন। শুধু এইটা না, কারো যদি অন্য ডিপার্টমেন্ট যেমন সিফাত হইলো সিপিতে করে, ওই প্রবলেম কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো আমরা পারি না, কিন্তু ওইটা তুমি দিবা, আমরা এক দুজন ট্রাই করলাম, যদি পারি সলভ দিলাম। বা অন্য কেউ অ্যাডভান্স লেভেলে চলে গেছে, গিট হাব নিয়ে ঝামেলা হইতেছে, যেমন সাদিয়ার গিট হাব নিয়ে ঝামেলা হয়েছে, এই সিফাতের গিট হাব নিয়ে ঝামেলা হয়েছে, ওই জায়গায় কী ঝামেলা হইতেছে ওই এরোরটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে এখানে পাবলিশ করে দিবা। কিন্তু ফার্স্ট একটু ট্রাই করবা গুগল থেকে সলভ নেওয়ার, কারণ শুরুতে করলে হয়তো বা অনেক সময় বিগিনিং স্টেজের প্রবলেম হবে, বা ওই টাইমে হয়তো বা আমি অ্যাভেলেবেল না, অন্য কেউ অ্যাভেলেবেল না, এরকম হইতে পারে, পোস্ট দিয়ে বৈশা রয়েছে 1 ঘন্টা ধরে হইতেছে না। কিন্তু ওই জায়গায় এর জন্য আগে গুগল বা অন্য জায়গায় ট্রাই করবা হয় নাকি, এরপর এই জায়গায় সুন্দর করে পোস্ট মেরে দিবা, যে বলবা ভাইয়া এরকম হয়েছে, বা এনি ওয়ান এলস এটা পারো, তাহলে আমার একটু সলভটা দাও, এরকম। হ্যাঁ হ্যাঁ, ইনসাইডেও করা যাবে, কিন্তু ইনসাইডে করা বেটার প্র্যাকটিস না।
ইনসাইডে করারই দরকার নাই, ওইটা মাথায় আনার দরকার নাই এখন তোমার। এখন তো একটা দুইটা তুমি স্টাইল দিতেছো, এমন হবে একটা স্টাইল, একটা ট্যাগে তুমি প্রায় 2-3 লাইনের স্টাইল লিখবা। তখন ওই স্টাইল লিখতে যাইয়া তোমার দেখবা যে কন্টেন্ট এই শুধু বাংলাদেশ, আর শুধু বাংলাদেশের জন্য 4-5 লাইনের তুমি খালি স্টাইলই দিয়ে ফেলাইছো। ওইটা তো হোক, তাহলে কিরম প্র্যাকটিস হইলো? হ্যাঁ, হ্যাঁ।